এর মতো পেজ ক্রিয়েট করা হয়ে গেছে। এখন আমাদের পেজে কিছু কাস্টমাইজ করতে হবে, মানে কিছু সেটিংস করতে হবে। সেটার জন্য আপডেট পেজে ক্লিক করে দেবেন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। প্রফেশনালভাবে ফেসবুক পেজ কীভাবে ক্রিয়েট করবেন, আজকের সেই প্রসেসটা নিয়ে আজকের এই ভিডিওটা ফুল কন্টিনিউ করবেন। আর ভিডিও শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন, এবং যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে দিবেন। চলুন মূল ভিডিও শুরু করা যাক। সর্বপ্রথম ফেসবুক পেজ ক্রিয়েট করার জন্য ফেসবুক অ্যাপসে প্রবেশ করবেন। যে ম্যান আইকন যা রয়েছে, যেখানে ম্যান আইকনটা রয়েছে এই ম্যান আইকনে ক্লিক করে দেবেন। ম্যান আইকনে ক্লিক করে এখানে পেজ অপশন নামের অপশনটা রয়েছে, যেখানে পেজ, এই পেজে ক্লিক করে দেবেন। এই পেজে ক্লিক করে উপরে দেখবেন ক্রিয়েট পেজ লেখা রয়েছে, ক্রিয়েট, এই ক্রিয়েটে ক্লিক করে কোনো নতুন একটা মানে আমার প্রফেশনালভাবে একটা ফেসবুক পেজ করবেন। নিচে দেখবেন গেট স্টার্টে ক্লিক করে এখানে একটা আপনাদের ফেসবুক পেজের নামটা সিলেক্ট করবেন। আপনারা ফেসবুকের নাম কি নাম দিতে চাচ্ছেন, আমি আমার একটা নাম দিয়ে নিচ্ছি। আমি আমার ফেসবুক পেজের নাম সুমন দিলাম। এরপর নেক্সটে ক্লিক করে দিলাম। নেক্সটে ক্লিক করতে হবে, এখানে আপনার ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। আপনি কী ক্যাটাগরি দিতেছেন আপনার সেটা ক্যাটাগরি সিলেক্ট করে দেবেন। আমি আমার পেজের নাম দিচ্ছি ডিজিটাল ক্রিয়েটর। দেওয়ার পর এখানে ক্রিয়েট যে অপশনটা রয়েছে ক্রিয়েটে ক্লিক করে দিলাম। ক্রিয়েটে ক্লিক করে একটু ওয়েট করবেন। এরপরে কিন্তু আমাদের ফেসবুক মানে প্রফেশনালভাবেই প্রোফাইল টাইপের একটা ফেসবুক পেজ হয়ে যাবে। মানে আপনার ফেসবুক প্রোফাইলটা যেরকম সেমভাবে একটা ফেসবুক পেজও ক্রিয়েট হয়ে যাবে। দেখুন আমাদের পেজটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। প্লাস এখানে কিছু আপনার বায়ো অ্যাড করে দিতে পারেন। এখানে বায়ো অ্যাড করে দিতে পারেন। আবার কন্ট্যাক্ট কিছু মানে বিজনেস পেজ থেকে অবশ্যই কন্ট্যাক্ট এগুলো দিয়ে দেবেন। লোকেশন দিতে পারেন এখানে, ঠিক আছে। আর অবশ্যই এখানে এই সিটিটা করতে হবে আওয়ার্স, ঠিক আছে। এটা অলওয়েজ ওপেন করে দেবেন, ঠিক আছে। অথবা নো আওয়ার অ্যাভেলেবল এটা করে দেবেন, ঠিক আছে। আমার মতে আপনি যে নো অলওয়েজ ওপেন অথবা নো আওয়ার যে কোনো দুটোর একটা যে কোনো একটা শো করে দেবেন। আমি এটা অলওয়েজ নো আওয়ার্স অ্যাভেলেবল আমি এটা সিলেক্ট করে নেক্সটে ক্লিক করে দিলাম। এরপর এখানে আমরা এখানে বাটন অ্যাড করতে পারি, প্লাস প্রোফাইল পিক, কাভার ফটো এগুলো দিতে পারেন। না দিয়ে সরাসরি এখানে নেক্সটে ক্লিক করে দেবেন। এর পরবর্তী এই সেটিংগুলো আমাদেরকে করতে হবে। নেক্সট, আবারও নেক্সটে ক্লিক করে এটা ডান করে দেবেন। আমাদেরটা কিন্তু প্রোফাইল টাইপের পেজ হয়ে যাবে সরাসরি। একটু ওয়েট করি, এখানে লোডিং নিতে আছে আমাদের। লোডিং নেওয়ার পরে কিন্তু আমাদের প্রোফাইল টাইপের পেজটা হয়ে যাবে। দেখুন এখানে কিন্তু আমাদের প্রোফাইল টাইপের পেজটা হয়ে গেছে। তো লোডিং নিতে আছে, নেট প্রবলেম আমার এখানে। তো ভিউয়ার্স এরকম একটা ইন্টারফেস আসবে, মানে আমাদের টোটালি কিন্তু একটা ফেসবুক মানে প্রোফাইলের মতো পেজ ক্রিয়েট করা হয়ে গেছে। এখন আমাদের পেজে কিছু কাস্টমাইজ করতে হবে, মানে কিছু সেটিংস করতে হবে। সেটার জন্য আপডেট পেজে ক্লিক করে দেবেন। আমি আপডেট পেজে ক্লিক করে দিতেছি। এরপর এখানে আমাদের কিন্তু উপর থেকে একটা টেমপ্লেট সিলেক্ট করতে হবে। টেমপ্লেটটা এখানে ক্লিক করতে এখানে একটা ক্লিক করে দেবেন। সরি, ওখানে টেমপ্লেট না, টেমপ্লেট আমরা পরে কীভাবে অ্যাড করতে সেটা দেখাবো। আগে সর্বপ্রথম এখানে আমাদেরকে কিছু সেটিং করতে হবে। এখানে একটা আমাদেরকে প্রোফাইল পিক অ্যাড করতে হবে, কাভার ফটো অ্যাড করতে হবে এবং একটা বায়ো অ্যাড করতে হবে। এগুলো অ্যাড করার জন্য এখানে ক্লিক করবেন, প্রোফাইল ট্যাবে ক্লিক করে দেন। এখানে একটা প্রোফাইল পেজ আমরা একটা নিয়ে নিলাম, উপরে ডান অপশনে ক্লিক করে দেবেন। এগুলো আপনারা অ্যাড করতে পারবেন, জাস্ট আমি আপনাদেরকে দেখানোর জন্য এটা অ্যাড করে নিলাম, ঠিক আছে। এখানে কিন্তু আমাদের সর্বপ্রথম 3টা স্টেপ ফলো করতে হবে, 3টা স্টেপ কমপ্লিট করতে হবে। এরপরে আমাদের কাভার ফটোতে ক্লিক করে দেবো এবং কাভার ফটো একটা অ্যাড করে নিলাম। এভাবে আপনারা এগুলো অ্যাড করে নেবেন। এগুলো আপলোডিং হইতেছে। আমাদের একটা শেষ, আমাদের অলরেডি বায়ো শেষ, এখানে অ্যাড কমপ্লিট হয়ে গেছে। এগুলো একটা বায়ো অ্যাড করে দেন, আমি একটা বায়ো অ্যাড করে দিতেছি আপাতত আপনাদের দেখানোর সুবিধার্থে। আমাদের অলরেডি বায়ো অ্যাড করে নেওয়া শেষ। এখন আমাদের নেক্সট আমাদের 4টা স্টেপ ফলো করতে হবে। এখানে যদি লিঙ্ক ওয়েবসাইট, যদি আপনার কোনো ফেসবুক পেজ থাকে, মানে ইউটিউব চ্যানেল থাকে, সেটা লিঙ্ক এখানে দিতে পারেন। অথবা আপনার কোনো বিজনেস ওয়েবসাইট রয়েছে, অ্যাপস রয়েছে, সেগুলো এখানে আপনারা দিতে পারেন। না তো এটা কোনো দেওয়ার দরকার নেই। প্লাস এখানে আপনার লোকেশন সিলেক্ট করতে পারেন, এখানে আপনাদের লোকেশন দিতে পারেন। এগুলো না দিলেও চলবে, এগুলো অপশনাল, ঠিক আছে। এবং এখানে আপনার এই যে বিজনেস টাইপের আপনার কত এটা স্কিপ করে দেবেন। এই 1 নাম্বার এগুলো স্কিপ করে দেবেন, এগুলো করার দরকার নেই। একটু নিচে আসবেন, এখানে আসার পর দেখবেন যে অ্যাড বাটন ওখানে আমরা কী ধরনের বাটন অ্যাড করবো আমাদের পেজে, মানে ফলো বাটন, আবার মেসেঞ্জার বাটন, এগুলো কিন্তু আমরা এখান থেকে অ্যাড করতে পারি। এখান থেকে আপনারা একটা অ্যাড করে নিতে পারেন। এটা কীভাবে ফলো বাটন অ্যাড করতে এটাও আমি দেখা দেবো আপনাদেরকে দেখানোর জন্য। আপাতত আমি মেসেঞ্জার বাটনটা এখানে অ্যাড করে দিলাম। এখানে নেক্সটে ক্লিক করে দিলাম। এখানে আমরা এটা দেখবো সেভ অপশানে ক্লিক করে দেবো। আমাদের এটা কিন্তু একটা স্টেপ কমপ্লিট।
প্লাস এখান থেকে আপনারা আপনাদের ফ্রেন্ডদেরকে ইনভাইট করে দিবেন সর্বপ্রথম। ডেইলি 10 থেকে 20টা ফ্রেন্ডকে ইনভাইট করবেন। তাহলে আপনার পেজটা তারা একটু গ্রো করবে, ঠিক আছে? আমরা এটা পরবর্তীতে এটা অ্যাড করে দেবো এটা। অলরেডি আমাদের কিন্তু সব কাজ কমপ্লিট। এখন আমরা কীভাবে এখানে ফলো বাটন অ্যাড করবো এটাও আমি দেখাই দেবো। এখান থেকে আমরা ব্যাক হয়ে আসবো। এখানে সাথে যদি আমরা রিফ্রেশ করি, দেখেন আমাদের অলরেডি কিন্তু সব কিছু কমপ্লিট প্লাস সব কিছু হয়ে গেছে। আমাদের কিন্তু একটা প্রফেশনাল ফেসবুক পেজ ক্রিয়েট করা হয়ে গেছে। এখন এখান থেকে আমরা ভিডিও আপলোড করতে পারবো। প্লাস এই ভিডিও আপলোডের মাধ্যমে কিন্তু এখানে আমাদের ইনকাম হবে। এখন বলতে পারেন ভাই আপনি তো পোস্টে থাম্বনেইলে বলেছিলেন যে কীভাবে আপনার ইনকাম করব। এখন আমাদের ফেসবুক পেজ ক্রিয়েট করার সাথে এখানে আপনারা ভিডিও আপলোড করে ইনকাম করতে পারবেন। আপনার নিজের মতো করে ভিডিও আপলোড করবেন সঠিকভাবে। আর এখানে ভিডিও আপলোড করার একটা মিনিট হচ্ছে যে 3 থেকে 5 মিনিটের ভিতরে একটা ভিডিও তো আপলোড করবেন, ঠিক আছে? এখানে ভিডিও আপলোড করার কিছু কন্টিনিউ করবেন। আর প্লাস এখানে আপনার ফেসবুক পেজ মনিটাইজেশন করতে হবে। আপনার 10,000 ফলোয়ার্স, 6 লক্ষ মিনিট ওয়াচ টাইম করার পরে আপনি ফেসবুকে মনিটাইজেশন এপ্লাই করার পর আপনার যখন এটা কনফার্ম হবে তখনই কিন্তু আপনি ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন। এগুলো আপনি আস্তে, আস্তে আমি টিপস দিব। আপনি আস্তে, আস্তে কমপ্লিট করবেন। কীভাবে ভিডিও আপলোড করবেন, কীভাবে পোস্ট আরও কাস্টমাইজ করবেন, কীভাবে ক্লাসিক মোডে আনবেন। এগুলো আস্তে, আস্তে আপনি আমার ভিডিওটা পেয়ে যাবেন আমার চ্যানেলে। আর যারা এখন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন।